হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি পাকা আম দিয়ে মাত্র 10 মিনিটে দারুণ মজার একটি ডেজার্টের রেসিপি শেয়ার করব। তো চলুন দেখা যাক। এর জন্য প্রথমেই আমি একটা পাকা আম নিয়েছি, আর এর সাথে 1 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক নিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এরপর এখানে নিয়ে নিচ্ছি আমি পাউন্ড কেক, আর এই কেকটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি। এর রেসিপি কিন্তু আমার পেজে দেওয়া আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো পাউন্ড কেকটাকে আমি ছোট ছোট এভাবে করে কেটে নিয়েছি। এরপর আমি যে প্রথমেই একটা মিক্সার করে রেখেছিলাম সেটার মধ্যে এভাবে করে ভিজিয়ে কেকটাকে আমি সাজিয়ে নিচ্ছি। তো কেকটাকে একটা লেয়ার সাজিয়ে নেওয়ার পরে এখানে আমি হুইপড ক্রিম নিয়েছি, আর এখানে আমি হুইপড ক্রিমের মধ্যে কিন্তু কোনো কিছু ব্যবহার করিনি। এর মধ্যে চিনিও দেইনি, কারণ আমার এই ক্রিমটা কিন্তু এমনিতেই মিষ্টি। তো এটাকে এক লেয়ার দেওয়ার পরে এখন আমি আগে থেকেই কিছু আম কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে তো আরও একটা লেয়ার করে দিচ্ছি আমি কেকটাকে ভিজিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজার। এটা করা কিন্তু খুবই সহজ। বাসায় কিন্তু গেস্ট আসলে তাদেরকেও খুব সহজে এই ডেজার্টটা করে দিতে পারেন। এরপর বাকি যে মিক্সচারটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এরপর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি আরও একটা লেয়ার ক্রিমের, আর এই পর্যায়ে ক্রিমটা একটু বেশি দিতে হবে। তো এটা ক্রিমটাকে দেওয়ার পরে এটাকে সুন্দর করে একটু সেট করে নিচ্ছি। এরপর এটা দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি একটু দিয়ে দিচ্ছি যে আমের যে মিক্সচার ছিল সেটা, মানে আমের পিউরিটাকে দিয়ে সুন্দর করে আমি একটা টুথপিক দিয়ে জাস্ট এলোমেলো করে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। এই পাকা আমের সিজনে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই এরকম ডেজার্ট তৈরি করে নিজেরাও খেতে পারেন, বাসার সবাইকেও খেতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজার। তো এরপর আমি কিছু আম ছোট ছোট করে কেটে চারপাশ দিয়ে দিয়েছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। এটাকে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর এটাকে সার্ভ করব। আর এই ডেজার্টটা খেতে কিন্তু খুবই মজার, তৈরি করা খুবই সহজ। দেখলে